হ্যালো ফ্রেন্ডস, শুভ রথযাত্রা। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে যাব হচ্ছে ছেলের এক বন্ধু আছে, ওর সাথে একই স্কুলে পড়ে। ওদের বাড়ি হচ্ছে বাঘাযতীনে। আজকে যাব ওদের বাড়িতে আজকে রথযাত্রার পুজো আছে। জগন্নাথ দেবের পুজো হয় ওদের বাড়িতে, ওদের প্রতিষ্ঠিত ঠাকুর আছে। তো সেই পুজো অ্যাটেন্ড করতে আজকে আমরা যাব। আমরা বলতে শুধু আমি একাই যাচ্ছি, কারণ আজকে ছেলেকে নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের এখানে পড়ছে বৃষ্টি। আর দ্বিতীয় কথা, ছেলেও যেতে চাইছে না, কারণ ওর রথ টানবে একটু। বাবা আজকে একটা দিন বাড়িতে আছে, বাবার সাথে একটু সময় কাটাবে, এরকম নানান রকম জিনিসের জন্য ছেলে আর কি যেতে চাইলো না। তাই আজকে আমি একাই যাচ্ছি। চলুন দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। বললাম বাড়ি থেকে, এখন যাব হচ্ছে বারুইপুর স্টেশন। আজকে আমার ট্রেন হচ্ছে দুপুর 1টায়। তবে যা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পিছল, হাতে বাকি হচ্ছে আর 5 মিনিট। চলুন ট্রেনে গিয়ে উঠে বসে তারপর আবার কথা বলছি। চলুন, উঠে পড়েছি আমি বারুইপুর লোকালে। চলুন এবার রওনা দেওয়া যাক। দিল ট্রেন। চলুন এরপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে বাঘাযতীন স্টেশনে নেমে। নেমে গেলাম বাঘাযতীন স্টেশন। এবারে ওয়েট করছি আরেকজন আসবে, তার জন্য। উনি আসলে তারপরে যাব একসঙ্গে। সেও হচ্ছে আমার ছেলের আরেক বন্ধুর মা। এই যে চলে এসেছে আমার ছেলের আরেক বন্ধু সাত্তকী আর ওর মা। সাত্তকী হাই বলো। হাই। তোমার ফ্রেন্ড তো আসেনি আজকে, বৃষ্টি পড়ছে ভীষণ। চলো এবার যাওয়া যাক। এত লেট হয়ে গেল। এই যে আমার ছেলের বন্ধুর বাড়ির পুজো, কি সুন্দর সাজিয়েছে। ও ছেলের বন্ধুর মা কস্তুরী, এদিকে হাই একটু। এই যে আমার ছেলের বন্ধুর মা, সুন্দর লাগছে। এই যে রিয়া, মৌমিতা, চন্দ্রিমাকে তো দেখালামই। কেউ কিন্তু আজকে ছানাপোনা নিয়ে আসেনি। এই যে আমাদের সব গোল টেবিল বৈঠক বসেছে এখন, সব সাউথ পয়েন্ট টিম। আরেকজন দেখো মুখ ঘুরিয়ে বসে আছে। হ্যাঁ তোকে বলছি। হয়ে গেল খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি আবার বাঘাযতীন স্টেশনে। এরপর এখান থেকে ট্রেন ধরবো, তারপর সোজা বাড়ি। চলে এলাম বাড়িতে। প্ল্যাটফর্মে নেমে আর কোনো ব্লগ করিনি, বারুইপুর স্টেশনে নেমে আর কোনো ব্লগ করিনি। একদম পুরো বাড়িতে এসেই আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এরপরে আবার যদি সম্ভবপর হয়, যা বৃষ্টি পড়ছে, যদি সম্ভবপর হয় তাহলে পরে ছেলের তো রথ সাজানো হয়েই গেছে। যদি সম্ভবপর হয় তাহলে আর একটু বাদে বেরোনোর একবার চেষ্টা করব ছেলেকে নিয়ে, রথ নিয়ে। আর যদি না বেরোতে পারি তাহলে তো আর কিছু করার নেই, কারণ যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে হয়তো আর বেরোনো হবে না। দেখি যদি বেরোতে পারি তাহলে বেরোবো রথ নিয়ে। এই যে এখন বৃষ্টি পড়ছে না, তাই আমার ছেলে এখন বেরিয়েছে রথ নিয়ে। টান, আস্তে জগন্নাথ পড়ে যাবে ধপ করে। টানো, এটা রথ, তুমি টানবে? আরে রথ চলে গেল কোন দিকে? ইয়েতে চলে যাবে, ময়লার মধ্যে রথ চলে যাচ্ছে। এখন আমরা তিনজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রথ টানা কমপ্লিট। এই যে রথটাকে বাড়িতে রেখে দিয়ে সন্ধে বাতি টাতি সব দিয়ে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে একটু যাব রথের মেলায়।
তবে বারুইপুর রথের মেলায় যাচ্ছি না, কারণ ওটা একটু কাদা হয়ে গেছে যা খবর পেলাম। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে। ওই জন্য এখন যাব হচ্ছে একটু হরিনাভিতে। হরিনাভিতেও একটা মেলা হয়, ছেলে বলছে মেলায় যাব মা, মেলায় যাব, সেই কারণে একটু যাই, ঘুরিয়ে ওকে দেখিয়ে নিয়ে আসি। এই চড়বো সেই চড়বো এইসব করছে। এখন যাই। হরিনাভি যেতে গেলে বারুইপুর থেকে অটোতে উঠতে হবে, টোটো যাবে না। চলুন যাই মেলায়। এই হলো আমাদের বারুইপুরের রথযাত্রা। এইটা হলো রথ। পুরোহিতের মুখ দেখবো না জগন্নাথ বলরাম দেখবো? ফুলের মালা দাও, ফুলের মালা দাও, ফুলের মালা। আমরা চলে এসেছি হরিনাভি রথযাত্রা মেলায়। এটা হচ্ছে ঢোকার মুখ, মেলায় ঢোকার। তার আগে একটু দেখাই রথটা। এই হলো রথ। ঢুকতেই সামনে দিয়ে জিলিপির দোকান সব। হরিনাভি স্পোর্টিং ক্লাব আয়োজিত হলো এই মেলা। 7ই জুলাই মানে আজকে রবিবার থেকে শুরু হয়ে 24শে জুলাই বুধবার পর্যন্ত এই মেলা চলবে। এখানে সব যা নেবেন 20 টাকা। মেলাতেও সেল। এগুলো সব লেডিস ব্যাগের দোকান। এখানে হচ্ছে সব রুমালের দোকান, সব সেল 15 টাকা। এটা আবার কি? দেবনাথ ম্যাজিক সেন্টার। ম্যাজিকের সমস্ত রকম দ্রব্য এখানে ক্রয় বিক্রয় হয়। এখানে হচ্ছে 5 টাকা সেল। কি কি জিনিস 5 টাকায় বিক্রি হচ্ছে? ও বাবা, অনেক কিছুই আছে দেখছি। চিরুনি চিরুনি অনেক কিছুই আছে। এটা হচ্ছে বিভিন্ন রকম চাবি রিংয়ের দোকান হচ্ছে এটা। যথারীতি সব 15 টাকা 20 টাকা করে সমস্ত খেলনা বাচ্চাদের, অনেক কিছু আছে। কি নেবে? ওগুলো ভালো না। বাসনপত্রের দোকান, মেয়েদের সাজাগোজার দোকান, সব কাপ প্লেটের দোকান, বাচ্চাদের সমস্ত খেলনার দোকান, বিভিন্ন রকমের খেলনা। কত যে খেলনা! ওগুলো না,
এই যে ছেলে আবার ঢুকেছে এখন খেলনার দোকানে। কি খেলনা? না ওসব তুই নিয়ে একবার শেষ করে দিবি। 70 টাকা ও 100 টাকার বিনিময়ে পেয়ে যাবে লেডিস ব্যাগগুলি। আরো পাচ্ছেন লেডিস ও জেন্টসের জন্য বিভিন্ন স্টাইলের সানগ্লাস, মানি ব্যাগ, কলকাতা রেস্টুরেন্ট এবং কম দামে ভালো সাইড ব্যাগ। সঙ্গে থাকছে 100 টাকা, 120 টাকা, 150 টাকা এবং 180 টাকার বিনিময়ে ক্রিমের দোকান। আর ওই যে জায়ান্ট হুইল, এগুলো সব বাচ্চাদের নাগরদোলা। এই হরিনাভির মেলাটা কিন্তু খুব বিশাল বড় মেলা। আর সব থেকে বড় মানে ভালো জিনিস হচ্ছে দেখুন এই রকম পাটাতন করে দেওয়া আছে, মানে আপনাদের হাঁটতে চলতে কোনো অসুবিধা হবে না। কারণ রথের মেলা সাধারণত তো বর্ষাকালে হয়, মানে কাদা প্যাচপ্যাচে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, যার দরুন বর্ষাকালে এই মেলায় অনেকেই আসতে চায় না। এরা খুব সুন্দরভাবে দেখুন কাঠের পাটাতন পেতে দিয়েছে, যার ফলে হাঁটতে চলতে কোনোই অসুবিধা হবে না। এই দেখুন এই ব্যাগগুলো সব বলছে 20 টাকা করে। এই দেখুন দুধার দিয়ে নিয়ে সব বসেছে, এগুলো সব খেলনা, বাচ্চাদেরই বাজার। এখানে সব ঠাকুরের ওই চামর সেগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম এগুলো ইন্ডিয়ার ম্যাপ ট্যাপ অনেক কিছু আছে, ক্যালেন্ডার। এই ঠাকুরের চামরগুলো কত করে গো কাকা? ছোটগুলো 60 টাকা, এ পাশের গুলো 80 টাকা, আর বড়গুলো 100 টাকা, 120 টাকা। আর এই ইন্ডিয়ার ম্যাপটা কিরকম দাম আছে? হ্যাঁ 30 টাকা। মানে এখানেও সব বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে। ছেলে বসলো নাগরদোলায় চড়বে। এই যে 40 টাকা করে এগুলো। এই আরেকটা খাবারের দোকান, চিকেন তন্দুরি হচ্ছে। চারিদিকে সব দুল। বলেন এইদিকে 30 টাকা করে এই দুলগুলো। হয়ে গেল বন্ধুরা আমাদের মেলা ঘোরা, এই পর্যন্তই রাখলাম আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই টাটা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।